হ্যালো, আসসালামু আলাইকুম। এত সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে হচ্ছে বাজার আর হচ্ছে ঘর গোছানো, ক্লিনিং ডে আজকে বলতে পারেন। তো এখানে সকাল সকাল ঘর-টর পরিষ্কার করে যাব ভাবছিলাম। পরে আর চিন্তা করলাম না, বাজার করে আসি, এরপরে ঘর গোছাবো। তারপরে সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম, অনেক কিছুই কেনাকাটা করলাম, মাছ, মুরগি, সবজি, চাল, ডাল, টুকিটাকি আরও বাকি ছিল। তো ইলিশ মাছগুলো ভাল লাগছে, 2000 টাকা কেজি চাইলো। যাই হোক, এখানে টুকিটাকি কেনার পর বাসায় চলে আসলাম। এসে সবার আগে একটু ঘরটা পরিষ্কার করার চিন্তা করতেছি, তারপরে বাজারগুলো গুছাবো। তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ঘর পরিষ্কার মানেই তো বুঝেন, সারাদিন পরে ঘরে যে একটা হাল হয়। আর আমগুলা ঝুড়ি ফল টল একসাথে করে গুছাই নিলাম, যাতে সুন্দর করে সব কিছু পরিপাটি করতে পারি। বাসায় এখন কেউ নাই, আমি ছাড়া। আমার মেয়ে স্কুলে, আমার হাজব্যান্ড অফিসে। তো এই ফাঁকে সব কাজগুলো সেরে নিতেছি। আসলে মাঝে মাঝে নিজের কাজ করলে ভাল লাগে, শরীরটা সতেজ থাকে। আবার মাঝে মাঝে খারাপ লাগে, তখন একটু কাজ কম করি। যাই হোক, তো এখানে সোফাগুলার পিছনে পর্দাটা একটু সরাই দেই, নাহলে একদম চেপে ওয়ালের সাথে লেগে যায়। তো এখানে আছে আজকে আমি একটু নেটফ্লিক্স দেখব। হচ্ছে আপনাদের পছন্দের নেটফ্লিক্সে কী মুভি বা কী আছে আমাকে একটু সাজেস্ট করবেন। তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবে, যে এখন চিন্তা করতেছি কী করা যায়। তারপর চ্যানেলটা অন করলাম। আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। নিজের ভিডিও নিজেই দেখি, মাঝে মাঝে ভুল ত্রুটি অনেক সময় হলে তা সংশোধন করার চেষ্টা করি। আমাদের চ্যানেলের হচ্ছে সাবিকুনস ব্লগ। আর আপনারা তো ইউটিউব থেকে যারা দেখতেছেন, তাদেরকে অনেক ভালোবাসা, কারণ আপনাদের অনুপ্রেরণায় আজকে আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি গান শুনি, নাচ করি, দেখি, ভাল লাগে। সবাই দেখলে বলবো, তুমি নাচো, তুমি তেমন নাচো না। তা আমাদের ফুড চ্যালেঞ্জগুলো কেমন ভাল লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার মেয়ে হচ্ছে একটু দুষ্টামি করতেছিল, ওর ভিডিও বানাইলাম। ওদিন কাপড় চোপড় গুছানোর ভিডিও বানাচ্ছিলাম, চিন্তা করলাম না থাক, এত লং হয়ে যাবে ভিডিওটা, আপনাদের সাথে শেয়ার করতে আমার কষ্ট হবে। তারপর নেটফ্লিক্সে দেখতেছিলাম, এখন নতুন একটা শো আসছে, লক আপ। আমি 3টা পর্ব দেখছি, আজকে দেখার হবে হয়তো বা 4 নম্বর এপিসোড। আর লক আপ কে কে দেখতেছেন জানাবেন। তারপর চাদরটা গুছাই নিলাম, রুমগুলা ক্লিন করলাম। আর হচ্ছে পর্দাগুলা নতুন কিনেছি, আপনাদের পেজে লিংক লাগলে অবশ্যই জানাই দিবেন। আর হচ্ছে কে কী করতেছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো নারায়ণগঞ্জ থাকি, আপনারা কে কোথায় থাকেন। আর বিছনার চাদরটা ঠিক করতে করতে মনে পড়লো ঝাড়ুই আনি নেই। আর তাড়াতাড়ি দৌড়ে ওই ঘরে চলে গেছি ঝাড়ু আনতে। তাড়াতাড়ি করে ঝাড়ু নিয়ে আসলাম, আইসা বিছনাটা ঝাড়ু দিলাম। আর হচ্ছে আমি প্রতিদিন ঘর মুছি না, একদিন পর পর মুছি, কারণ আমি হচ্ছে অলস প্রকৃতির মানুষ আমি। তো সোফা টোফা ঝাইরা তারপর ফার্নিচারগুলো আস্তে আস্তে মুইসা নিব। আর হচ্ছে বাসায় কেউ না থাকলে একটা সুবিধা, যা খুশি তাই করা যায়। এই যে এখন ঝাড়ু দিলে মুছবো একটু পরে অফ ক্যামেরায়, কারণ হচ্ছে সবাই বলবো সব কাজ ক্যামেরার সামনে করে, তাই মাঝে মাঝে একটু অফ ক্যামেরায় করতে হয়। আর আমার ভয়েসগুলো কেমন লাগে একটু অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি হতে পারে, কমেন্ট করে ভুলটা ধরিয়ে দিলে খুশি হব। আর আমার পেজ আছে সাবিকুনস ব্লগ, ওইখানে সবাই একটা লাইক দিয়ে আসবেন এখান থেকে যারা দেখবেন। আর আমার ভিডিওগুলো আজকে একটু লং হবে, একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ লং ভিডিও আপলোড দেওয়া হয় না সচরাচর। আর একটা সংসারে কত কাজ কাজ করতে করতে মেয়েদের জীবন শেষ। অনেকে বলবে, আরে আপনি তো বসেই থাকেন, কাজ করেন না, নাহলে এত মোটা কেন। আর আমি মোটা হওয়ার কারণ আছে, আমার হরমোনাল সমস্যা। আমি খাইলেও মোটা, না খাইলেও মোটা। আমার সমস্যা হচ্ছে এই জায়গায়, মানুষ মনে করে আমি অনেক খাই না, আদৌ খাই না। খাইতে পছন্দ করতাম, এখন একদমই খাওয়া একদমই হয় না। এই তো ঘরটা পরিষ্কার করা শেষ। এই তো আমি, এই দেখেন বাইরের ভিউটা খুব সুন্দর, খোলামেলা গ্রামের মতো।
আমার হাজব্যান্ড বলতেছে আমি নাকি বেশি খাট দেখাই, তো এখন থেকে আর খাট দেখাবো না, এখন থেকে সোফা দেখাবো আর ফ্রিজ দেখাবো আর রান্নাঘর দেখাবো। তারপরে এখানে বারান্দার সাইডে পরিষ্কার করে নিলাম, বাথরুমে কাপড় ভিজাবো। আজকে কয়েকদিন যাবৎ বেশি বেশি কাপড় ধুইতেছি। আমার পর্দা টর্দা চেঞ্জ করলাম, রুম ক্লিন করব। এই কাপড়গুলো খুলে এক সাইডে রাখছি, পর্দাগুলো ধুবো। কারণ আমার হাজব্যান্ড বলতেছে আমি খালি কাপড় ধুই, শুকা দেওয়ার জায়গা নাই, বৃষ্টি তো, এখন বৃষ্টির মধ্যে তো ছাদেও দেওয়া যাচ্ছে না। তারপর আর কি সব ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দিতে দিতে চিন্তা করতেছি কি রান্না করব, মানে একটা কাজ শেষ না হইতে আরেকটা রান্না বাড়ার চিন্তা। তো বাইরে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ময়লাটা মানে দরজার ফাঁকে একটু ময়লা থাকে ওটাও ক্লিন করলাম। আর হচ্ছে আমার মেয়ের কথা চিন্তা করতেছি যে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, জুতাগুলো গুছিয়ে নিলাম। জুতাগুলা বক্সে ভরে রাখি, না হলে ময়লা পড়ে যায়। এখানে আমার ভিডিওগুলো অনেকগুলা শো করে না, কারণ আমি তো মানে জুম করে একবারে নিয়েছি, তো এখন আর হচ্ছে পুরো ভিডিওটা আসতেছে না। যাই হোক, তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে পাকঘরে রেখে দিলাম সাইডে। বাকি কাজগুলো পাকঘরে এখন করব। কাপড়গুলো ভিজাই নিতে হবে, মনে থাকতে হবে, মাঝে মাঝে আমি ভুলে যাই, আমার এই একটা খারাপ অভ্যাস। তারপরে টুকটাকে বাজার নিয়েছিলাম, আমার চেহারা কী অবস্থা, জঘন্য হয়ে আছে, আমি তো খেয়াল করি নাই। যাই হোক, স্যান্ডউইচের ভিডিওটা কারা কারা দেখছেন, এই যে স্যান্ডউইচের উপকরণ নিয়ে আসছি, 3টা ডিম, গাজর, চিকেন, পাউরুটি, এগুলো সব কিনে আনলাম। সস কিনলাম, আগের ঘরে সস ছিল, নতুন করে আবার এই যে এখানে প্রায় 1400 টাকার বাজার করে নিয়ে আসছি। মানে এগুলো হচ্ছে নাস্তার জন্য, নুডলস, পাস্তা সস আর রোস্ট বিরিয়ানির মশলা একটু আছে, কারণ ওগুলো তো খাওয়া হয় মাঝে মাঝে। আপনারা তো সবাই খান, আমিও খাই, আপনাদের মতোই আমি। চিন্তা করতেছি কি রান্না করব সন্ধ্যায় রাতে, এগুলো খুলতে খুলতে আমার মনে করেন অবস্থা খারাপ। একবার চিন্তা করতেছি পলিথিনটা ছিঁড়েই ফেলি, পরে চিন্তা করলাম না, একটা পলিথিন কাজে লাগবে ময়লা ফালাইতে। এখন কোনো জিনিসই ফালানো যায় না, সব কিছুই কোনো না কোনো কাজে লাগে। তো 2টা নুডলস নিয়ে আসলাম, কারণ অন্য নুডলস খাইতাম ড্রাগন, ওটা বেশি মোটা লাগে দেখে খাইতে পারি না। আমার হাজব্যান্ডেরও সমস্যা, আমার না। এখানে হচ্ছে রাঁধুনি রোস্ট আর কালা ভুনার মশলা, আর ছিল ডাল, হচ্ছে সস। এখানে সস মনে করেন প্রতি সপ্তাহে আমাদের নুডলস, পাস্তা, বিরিয়ানি এগুলো খাইতে হয়। ব্রাশ কিনছি, কারণ হচ্ছে ঘরে এক্সট্রা ব্রাশ লাগে, হঠাৎ দেখা যায় ব্রাশ শেষ হয়ে যায়, মনে থাকে না, কিনে রাখলাম। একটার সাথে একটা সাবান ফ্রি, তো একটা সাবান কিনলাম। সাবান কিনে হচ্ছে এখানে রসুন কিনছি, ডাল কিনছি 3 আইটেমের, মুসুরির ডাল, বুটের ডাল, খেসারির ডাল, মুগ ডাল, আর সাবান কিনছি 1 কেজি, তো একটা দিয়ে হয় না, হাতের থেকে পড়ে গেছে। যাই হোক, এখানে আমি আবার পাস্তার জন্য বসাইছিলাম, সরি স্যান্ডউইচের জন্য চিকেন বসাইছিলাম, চিকেনগুলো সিদ্ধ করতে দিছি। এখানে লিস্টটা মিলাইতেছি, আমার এখানে লিস্টে মনে হয়েছে যে একটা আইটেম কম। তারপর ওনার দোকানে যেয়ে বললাম, উনি বললো যে না ঠিক আছে। এখন যাই হোক, এখন আমি তো বাসায় নিয়ে এসে মিলাইছি, এখন আমার আর কিছু বলার নাই, আমারও ভুল হইতে পারে বা ওনাদেরও ভুল হইতে পারে হিসাবে। আপনারা কি কি বাজার করেন ঘরোয়াভাবে, নাকি ফুড পান্ডায় না ভাইয়া বাজার করে দেয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে, এখন কি করব, বাজারগুলা মানে ভিডিওগুলা দিতে দিতে এত বড় হয়ে গেছে, কিছু করার নেই। তারপরে এই তো পাকঘর পরিষ্কার করতে চলে আসলাম। পাকঘরের মধ্যে খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়, কারণ আমি সাথে সাথে ক্লিন করি না, আমি একটু ওয়েট করে ক্লিন করি। তো এখানে উপরের তাকটুক পরিষ্কার করিয়া নিচে আনতেছি, ওগুলো আবার গুছাইতে হবে।
গুছাইতে গুছাইতে মনে করেন আমার অবস্থা খারাপ। আমি যে কয় ঘন্টা লাগাইয়া যে গুছাইছি এগুলা একমাত্র আমিই জানি। আমার মেয়ে নাই, আমি একা পুরা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা লাগছে এই সব একদম একুরেট ক্লিন করতে। তারপরেও ঘরটা মুছতে পারি নাই, এমন একটা খারাপ অবস্থা। যাই হোক, আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে অনেক ডিব্বা, অনেক হাঁড়ি পাতিল এগুলো জমছে। এগুলো যে আস্তে আস্তে সব ধুইয়া, চুলা টুলা ধুইয়া পরিষ্কার কইরা রান্না বসাই দিব, আবার সাথে সাথে অন্য কাজও করব। মুছামুছি করে নিতেছি, রান্নার আগে পরিষ্কার করে নিলে একটা সুবিধা কি সব ক্লিন থাকে। যে দেখেন কতগুলা থালা বাসন ধুইছি, ক্লিন করতে করতে মনে করেন আমার জীবনটা শেষ। এই যে দেখেন মোটামুটি এক সাইড হয়েছে, এখন ওই সাইডটা ক্লিন করে এখন সব সাজাই গুছায় রাখবো। আর হচ্ছে গিয়া রান্না কি করব চিন্তা করতে করতে চিন্তা করলাম যে আগে ঘরটা গুছাই নেই, মেয়ের ঘরটা।